नमस्कार बंधुरा आमी आज के तुम्हादेर काछे शुटकी माछेर आरेकटा रेसिपि निये चले एसेछि। रेसिपिटा कि तबे चलो देखा जाक। आमी एखाने कि रेसिपिटा रेडी करे रेखेछि। एखाने आमी किछुटा शुटकी माछ भालो करे केटे नियेछि, कयेकटा 7-8टा शुकनो लंका, किछुटा धनेपाता, 3টে मिडियाम साइजेर पेঁয়াজ और 2টো रसुन केटे नियेछि एखाने भालो करे छाड़िए, और 7-8टा काँचा लंकाओ एखाने निये नियेछि। सबार प्रथमे जेई काजटा आमी करब, ठांडा जलेते आमी शुटकी माछगुलोके धुए नेब। धुए निये तारपरे आमी गरम जले किछुक्षण भिजिए राखबो जाते शुटकी माछटा खूब नरम हो जाए। ठंडा जले धुए नेब बालिटा छाड़ानोर जन्य, और गरम जलेते आमी किछुक्षण भिजिए राखबो जाते नरम हो जाए गाटा। और गरम भाते प्रथम पाते तो दारुण टेस्टी एक खाबार। एबार आमी सबार प्रथमे धुए निচ্ছি, धुए निये तारपरे आमी फिरे आसছি, तोमरा देखते थाको। बंधुरा शुटकी माछटाके आमी खूब भालो करे ठंडा जले धुए तारपरे गरम जले 5 मिनिटेर मतो भिजिए रेखेছিলাম। এবার ভেজানো হয়ে গিয়ে আমি আরেকবার ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার ফিরে এলাম রান্নাতে। এখানে আমি রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তোমরা অনেকেই শুটকি মাছ বাটা খেয়েছো, কিন্তু এইভাবে বাটাটা বানিয়ে খেয়েছো কিনা আমার জানা নেই। কিন্তু আমি আজকে যেভাবে বানাচ্ছি এই বাটাটা খেতে কিন্তু একদম অতুলনীয় লাগে। তবে দেখো কি করে বানাই। সবার প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে ধুয়ে রাখা শুটকি মাছটাকে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম একসাথে। দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর হলুদ। খুব ভালো করে এটাকে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে। আমি এটা অনেকের মুখে শুনেছি এই শুটকি মাছ বাটা দিয়ে খুদের চালের ভাত নাকি খুব টেস্টি লাগে খেতে। এমনিও গরম ভাতের সঙ্গে তো একদম দুর্দান্ত লাগে খেতে এই শুটকি মাছ বাটা। যারা খাওনি অবশ্যই যদি একবার খেয়ে নিয়েছো এই স্বাদ কিন্তু কোনোদিনও ভুলবে না, বারবার খেতে চাইবে। তবে এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম লাল করে ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, শুটকি মাছ একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মোটামুটি ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি। একদম রসুন টসুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে দেখেই বুঝতে পারছি পুরো লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা জায়গাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আমি একটা ছোট থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা ইচ্ছে হলে শিলে বেটে নিতে পারো, শিলে বাটলে তো আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে। শুটকি মাছটা ভালোভাবে বাটা হয়ে গেছে দেখো। আর বাটার সময় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। আর এই বাটাটা একটু ঝুরঝুরে টাইপের কিন্তু হবে, কোনো রকম একটুও জল দিইনি আমি। আর বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একদম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে, পুরো ঝুরঝুরে টাইপেরই। বাটাটা কিন্তু একদম আঠালো ভাব না। শুটকি মাছ বাটা করলে একটু ঝুরঝুরে মতনই হয়ে যায়, আঠালো ভাব হয় না। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বাটাটা। আর যারা ভালোবাসো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।